আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মধ্যে আমরা মঞ্চে পুরো তৃণমূল পরিবার বসে আছি। শুধু আমাদের মধ্যে 3 জন ব্যক্তিগত কারণে আসতে পারেনি। একজন আপনারা জানেন আজকে কল্পতরু দিবস, আমাদের নোয়াপাড়ার বিধায়িকা মঞ্জু বোস তিনি বেলুর মঠে যান, স্বাভাবিকভাবে তিনি আজকে আসতে পারেনি, কিন্তু নোয়াপাড়া বিধানসভার বাদবাকি সবাই বছর প্রথম শুরু করেছে। আমাদের দেখুন চাকরি দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু একটা ছেলে কিংবা একটা এডুকেটেড মেয়ে, একটা এডুকেটেড ছেলে কিংবা একটা এডুকেটেড মেয়ে যাতে চাকরি পায়, চাকরির পরীক্ষা যে তারা বসে, আমরা যদি তাদের সাহায্য করতে পারি খুব ভালো টিচিং দিয়ে, তাহলে আমার মনে হয় তাদের আমরা একটা দিশা দেখাতে পারবো। কারণ চাকরি তো আমরা কেউ দিতে পারবো না। এই ধরুন ব্যাংকের পরীক্ষা, রেলের পরীক্ষা, WBCS, IAS, IPS, টিচার হওয়ার পরীক্ষা, প্রফেসর হওয়ার পরীক্ষা, এই বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম, এদের জন্য একটা এডুকেশন সেন্টার খোলা, যেখানে বড় কোনো সংস্থার সাথে আমাদের চুক্তি হবে, যার মাধ্যমে ব্যারাকপুর লোকসভায় যারা চাকরি পেতে চায়, এরকম কম্পিটিটিভ এক্সামিনেশনে বসতে চায়, তাদের পুরো বিনা পয়সায় পড়ানো এবং ট্রেনিং দেওয়া, যাতে তারা চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, তার দায়িত্ব আমি নেব যদি ব্যারাকপুর লোকসভার মানুষ আমাকে কোনোদিন নির্বাচিত করে। এডুকেশনাল সেন্টার এটা আমরা করবো। আমরা অলরেডি নৈহাটিতে আমরা প্রায় 90% ক্ষেত্রে এগিয়ে গেছি। আমাদের জমি চিহ্নিত হয়ে গেছে, 2টো ফ্লোর, পুরো ফ্লোর আমরা রেডি করেছি। যেটা আমি নৈহাটির জন্য ভেবেছিলাম সেটা আমি পুরো ব্যারাকপুর লোকসভার জন্য করব। এটা গেল পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে, এটার সাথে আপনারা দেখেছেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এখানে 6 লেন করছে। স্বাভাবিকভাবে 6 লেন করার কারণে তার পাশে প্রচুর শিল্প বিনিয়োগ হবে, ছোট, মাঝারি, বড়, এবং তার জন্য প্রচুর শিল্পপতিরা ইতিমধ্যেই রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করছে। ব্যারাকপুরের মানুষ যদি আমাকে নির্বাচিত করে, এই যে শিল্পপতিরা এখানে ছোট, বড়, মাঝারি কারখানা করবে, এতে প্রচুর যুবকের কর্মসংস্থান হবে। এটা গেল পয়েন্ট নাম্বার 2। পয়েন্ট নাম্বার 3 হচ্ছে যে আপনারা দেখেছেন যে গুজরাটের যে পলি, তাকে প্রমোট করার জন্য আমাদের জুট শিল্প ক্রমশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। গুজরাটে বিভিন্ন জায়গায় পলির ব্যবহার সারা ভারতবর্ষের মার্কেটটা নিয়ে নিচ্ছে এবং জুটকে ক্রমশ পিছনে ফেলে দিচ্ছে। আপনারা দেখেছেন শুধু মমতা ব্যানার্জির ঐকান্তিক প্রচেষ্টায় জুট মিলগুলো এখনো শ্রমিকদের পেটের ভাত জোগাচ্ছে, কিন্তু এর একটা পার্মানেন্ট সলিউশন আজ অব্দি কেন্দ্রীয় সরকার করেনি, এই কেন্দ্রীয় সরকার যেটা বিজেপির নেতৃত্বে চলছে। অতএব স্বাভাবিকভাবে আপনারা জানেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নিজের সাংসদ ছিলেন, এই জুট শিল্পকে নিয়ে তিনি বেঙ্গল রায়ের ঘরের সামনে ধর্ণা দিয়েছিলেন এবং দীর্ঘদিন এর জন্য আন্দোলন করেছিলেন। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, চট শিল্পে আমার যে শ্রমিক ভাইরা কাজ করে, তাদের জন্য আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব, যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি আদায় করে আনতে পারছি। এটা হচ্ছে আমার দ্বিতীয় কথা। তৃতীয় হচ্ছে যে দেখুন, এই যে গঙ্গার পাড় আছে, গঙ্গার পাড়ের বিস্তীর্ণ অঞ্চলে ব্যারাকপুরে আমাদের অনেক গঙ্গার ঘাট আছে। সেখানে দুর্গাপুজোর বিসর্জন যেরকম হয়, সেখানে ছট পুজো যেরকম হয়, সেখানে কিন্তু আবার বিউটিফিকেশনের একটা জায়গা আছে। আমার এই গঙ্গার পাড়ে আসলেই আপনি রানী রাসমণির মন্দির দেখতে পারবেন, আপনি রামপ্রসাদের মন্দির দেখতে পারবেন, আপনি নৈহাটিতে এসে বড়মার মন্দির দেখতে পারবেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি দেখতে পারবেন।
আপনি বিস্তীর্ণ, আপনি ব্যারাকপুরে গেলে মঙ্গল পাণ্ডে দেখতে পারবেন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে দেখতে পারবেন, অনেক স্মৃতি বিজড়িত জায়গা আছে। আর নোয়াপাড়ার বুকে নেতাজি সুভাষচন্দ্র বোস থানায় একদিন অ্যারেস্ট ছিলেন, আপনি সেই জায়গাগুলোকে আমরা পর্যটন ক্ষেত্র হিসাবে বিবেচিত করতে চাই। এবং সর্বোপরি আমার মাথায় আছে বড় মাছ এইরকম এখন সারা বিশ্বে সমাদৃত। আমাদের এই অঞ্চলেই কিন্তু আরেকটি পুরনো জাগ্রত মায়ের মন্দির আছে, সেটা আমডাঙ্গা কালীবাড়ি। আমার মনের ইচ্ছে, আমি যদি সাংসদ হই, আমডাঙ্গা কালীবাড়িকে এমন একটা জায়গায় নিয়ে যাব যাতে সমস্ত মানুষ আমডাঙ্গা কালীবাড়িতে পুজো দিতে এসে তাদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। পর্যটকের মানচিত্রে আমডাঙ্গা কালীবাড়ির নাম যাতে থাকে, আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে সেটা চেষ্টা করি। এবং আমার কোনো কারণেই হোক ব্যারাকপুর অব্দি মেট্রো হয়নি। আগে মেট্রো মানে আন্ডারগ্রাউন্ড দিয়ে হতো, এখন কিন্তু মেট্রো উপর থেকেও হচ্ছে। অতএব আমি এটুকু বলতে পারি, আমি আবার একটু স্বপ্ন দেখতে ভালোবাসি। আমি ব্যারাকপুর অব্দি চাই না, আমি কল্যাণী অব্দি মেট্রো চাই। এইটা হচ্ছে আমার মনের ইচ্ছে। দেখুন, অনেকে বলেন যে অবাস্তব স্বপ্ন, আমি মনে করি কোনোটাই অবাস্তব না। নৈহাটিতে যখন আমি বলেছিলাম নৈহাটি স্টেডিয়াম হবে, অনেকে হেসেছিল, বলছিল ওটা গল্প। সিপিএম 34 বছরে পারেনি, জ্যোতিবাবু শিলান্যাস করেছে, সুভাষ চক্রবর্তী শিলান্যাস করেছে, কেউ পারেনি, কেউ মিথ্যা কথা বলছে। আজকে নৈহাটি স্টেডিয়াম হয়েছে, ইস্টবেঙ্গল মোহনবাগান মহাবাডানের খেলা হয়, মহাবাডান নৈহাটি স্টেডিয়ামে খেলে আই লিগ চ্যাম্পিয়ন হলো। তার জন্য আমাকে সমস্ত আলাদা করে নিমন্ত্রণ করেছিল, কারণ এটা মহাবাডানের কাছে একটা পয়া মাঠ। আর আমি যখন বলেছিলাম যে হকার মার্কেট হবে, অনেকে হেসেছিল, বললো 100 বছরে কেউ যা পারেনি, নৈহাটি ফুটপাত মানুষকে ফিরিয়ে দেবে। আজকে নৈহাটি হকার মার্কেট হয়েছে, এবং শুধু হয়নি, সেটা আমরা সমর্পিত করেছি সিপিএম এর প্রাক্তন বিধায়ক প্রয়াত গোপাল বসুর নামে। অর্থাৎ আমরা আমাদের এই মানসিকতা দেখিয়েছি যে কেউ যে কোনো ধরনের রাজনৈতিক লোক হতে পারে, কিন্তু তার যদি কিছু কার্যকলাপ থাকে তাকে সম্মান জানানো উচিত। এবং সেই হিসেবেই আমি বলেছি, আমি যদি জিতি তাহলে নবাবগঞ্জে মধুবাবুর মূর্তি অতি অবশ্যই বসবে, এবং সেটা আমি দায়িত্ব নিয়ে মলয় ঘোষকে অনুরোধ করেছি, এবং এটা আমি করব। অন্য রাজনৈতিক দলে তিনি এমএলএ হতে পারেন, কিন্তু সাইকেল চড়ে তার সেই বিধানসভা ঘোরা, যেটা মানুষের কাছে একটা সিম্বলিক ছিল, আমি তাকে রেসপেক্ট জানাই। অতএব আমি আপনাকে বলছি, আমি যেরকম নৈহাটির স্বপ্নগুলোকে একটা একটা করে বাস্তবায়িত করেছি, বাস টার্মিনাস, কেউ বলেছিল হবে না, জমি কোথায়, আমরা নৈহাটিতে বাস টার্মিনাস করেছি। অতএব আমি আপনাকে বলছি, যদি আমাকে ভরসা করেন, আমি নিশ্চিতভাবে বলছি মেট্রো যদি আমি সুযোগ পাই, তাহলে মেট্রো আমি কল্যাণী অব্দি আনবই। যদি আমার মাথায়, আমার হয়ে, আমি নিশ্চিত জানি যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা নিয়ে জোর লড়াই করবেন, যিনি নিজে রেলমন্ত্রী থাকার সময় ব্যারাকপুর অব্দি মেট্রো স্যাংশন করেছিলেন। পরবর্তীকালে তিনি রেলমন্ত্রী ছিলেন না বলে এটাকে বাস্তবায়িত করা হয়নি, আর কেউ চেষ্টাও করেন। আর শেষ আমাদের এজেন্ডা হচ্ছে 2019-এ যে রক্তাক্ত ব্যারাকপুর আপনারা দেখেছেন। আমার নতুন যারা ভোটার, তাদের কাছে আমার লিডাররা সবাই জানে, আমার নতুন যারা ভোটার, যারা এই প্রথম ভারতবর্ষের গণতন্ত্রে পা দিচ্ছেন, তাদের কাছে আমার একটা চিঠি যাবে। আমি তাদের বলবো যে ভারতবর্ষের গণতন্ত্র আপনাকে স্বাগত, আমার ব্যক্তিগত পরিচয় দেব, তাদের যে কোনো প্রয়োজনে আমি পাশে থাকবো, এই বার্তা আমি তাদের দিচ্ছি। এবং তারা যাতে আগামী দিনে আরো ভালো করে পড়াশোনা করে, তার জন্য তাদের শুভেচ্ছা জানাবো। কারণ এই নতুন ভোটাররাই হচ্ছে আগামী দিনে ভারতবর্ষের গণতন্ত্রের একটা প্রধানতম পিলার। এই নতুন ভোটারদের জন্য সঙ্গে নিয়ে আমি নতুন করে ব্যারাকপুরের ইতিহাস লিখতে চাই। ভালো থাকবেন।